নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 এর 349 নম্বর পেজের ভূগোলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ কয়ে একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় তাকে বলে অপশান কয় বহির্জাত প্রক্রিয়া। 1.2 মরু সমভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় বা সৃষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়। অপশান ঘয় ইনসেলবার্জ। 1.3 দাগে পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়। অপশান ঘতে 35%। 1.4 ঋতু পরিবর্তন দেখা যায় না। অপশান খতে নিরক্ষীয় জলবায়ুতে। 1.5 এর নিম্ন প্রভাব দেখা যায়। অপশান ক্ষয়ে প্রশান্ত মহাসাগরে। 1.6 পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে অপশান গয় অ্যাপোজি। 1.7 মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি। অপশান কয় আমাশয়। 1.8 ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি ছিল। অপশান কয়ে ভাষা। 1.9 ভারতের সাতপুরা হলো এক ধরনের। অপশান ঘয়ে স্তূপ পর্বত। 1.10 ভারতের ধান গবেষণাগার আছে। অপশান ক্ষয়ে কটকে। 1.11 ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো। অপশান গয়ে ফালি চাষ। 1.12 ভারতে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো। অপশান ঘয়ে সবগুলি প্রযোজ্য। 1.13 পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত। অপশান ঘয়ে হলদিয়াতে। 1.14 ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো অপশান কয় বাদামি রং দিয়ে। বিভাগ ক্ষয়ে 2 দাগে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু, অশুদ্ধ হলে পাশে অলেখ। 2.1 যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 ভারতের সবুজ বিপ্লব হয় তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে। শুদ্ধ। 2.1.2 শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বের বলে। অশুদ্ধ। ভাবর বলে। 2.1.3 বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। অশুদ্ধ। 2.1.4 সোনালী চতুর্ভুজ প্রকল্পটি সড়ক পরিবহনের সঙ্গে যুক্ত, এটা হচ্ছে শুদ্ধ। 2.1.5 উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়ক পথ বোঝানো হয়, এটা হচ্ছে অশুদ্ধ। 2.1.6 ভারতের কেরল রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম। অশুদ্ধ। অশুদ্ধ, সবচেয়ে বেশি হবে, তাহলে সবচেয়ে কম হচ্ছে অশুদ্ধ। ধানকে তৃষ্ণান্ত ফসল বলা হয়, এটা হচ্ছে শুদ্ধ। এরপরে উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং। পরে 2 নম্বরে নদী গর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে মন্থকূপ বলে। 3 নম্বরে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ কন্যাকুমারিকা অন্তরীপ। 4 নম্বরে পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ড্যাশ জন 1029 জন। 5 নম্বরে ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয় ল্যাব্রাডর স্রোতের প্রভাবে ল্যাব্রাডর। 6 নম্বরে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ হল NH ড্যাশ 44। 7 নম্বরে বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ ড্যাশ পায় বৃদ্ধি পায়। এবার একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথমে রয়েছে সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্ক নামে পরিচিত। কেরালা উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে? কয়াল বলে। 3 নম্বরে ভারতের কোন শহরে পাতাল রেলের যাত্রা প্রথম শুরু হয়? কলকাতা শহরে। 4 নম্বরে ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। আউশ ধান। 5 নম্বরে ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেরাদুনে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে। 6 নম্বরে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে, স্ট্র্যাটোস্ফিয়ার। 7 নম্বরে মোনেক্স কি? উত্তরটি লক্ষ্য করো। 8 নম্বরে সমগ্র দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আনাইমুদি, আন্নামালাই পর্বতের আনাইমুদি। 2.4 বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। পর্যায়ন, সমতলীকরণ, এল নিনো সমুদ্র জলে উষ্ণতা বৃদ্ধি, সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু, সিয়াচেন
ভারতের দীর্ঘতম হিমবাহ? বিভাগ গয়ে 3 থেকে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3.1 প্রপাত কূপ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.2 লোয়েসের সংখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে সরি একটু ভুল হয়েছে। আচ্ছা, তার আগে অথবাতে রয়েছে হিমশৈল কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, সংখ্যাটা লিখবে, সৃষ্টির কারণটা দেবে, বৈশিষ্ট্য দুটো দেবে, গুরুত্ব একটা দেবে। অথবাতে রয়েছে জলচক্র কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 দাগে ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো, যে অবস্থান, জীবন ধারণ, মমির প্রলেপ, পত্রকাণ্ড, পত্নকাণ্ড, বৃদ্ধির হার। 5টা দেওয়া হয়েছে, 5টার মধ্যে যে কোনো দুটি লিখবে। অথবাতে রয়েছে ধাপ চাষের গুরুত্ব কি? উত্তরটি লক্ষ্য করো, ধাপ চাষের গুরুত্ব, এই যে ক্ষয় মৃত্তিকা ক্ষয় নিবারণ, এখান থেকে শুরু করবে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে আচ্ছা ধাপ চাষ অথবা হয়ে গেল। 3.4 পিক্সেল কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে দূর সংবেদন কি? উত্তরটি দেখো, দূর সংবেদন কি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 জেড বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। লক্ষ্য করো, জেড বায়ুর বৈশিষ্ট্য 7টি বৈশিষ্ট্য রয়েছে, এখন 6টি বৈশিষ্ট্য দেখালাম, তার মধ্যে যখন দুটি বৈশিষ্ট্য লিখবে। অথবাতে রয়েছে মৌসুমী বিস্ফোরণের সংখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো, মৌসুমী বিস্ফোরণের সংখ্যাটা লিখবে, আর তার সঙ্গে বৈশিষ্ট্য দুটো দেবে। 3.6 বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো? উত্তরের ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 179 নম্বর পেজের 31 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। পৃষ্ঠা নাম্বারটা একটু ভুল বলা হয়েছে, 180 নম্বর পেজের 43 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই ল্যান্ডফিল বা ভরাটকরণ, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে বর্জ্যের পুনর্ব্যবহার কাকে বলে? এটাই 179 নম্বর পেজের 31 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4.1 জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য করো। উত্তরটি লক্ষ্য করো, মোট 10টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, এর মধ্যে 3 থেকে 4টি পার্থক্য ভালোভাবে লিখবে। পরের প্রশ্ন, অথবাতে রয়েছে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী? উত্তরটি লক্ষ্য করো, এটাও ছায়া প্রকাশনের সহায়িকা বইয়ের 173 নম্বর পেজে লক্ষ্য করো। 40 নম্বর প্রশ্ন, যে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান প্রধান সুবিধা, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য করো। উত্তরটি দেখো, এই যে মোট 7টি পার্থক্য দেখালাম তোমাদের, এর মধ্যে যে কোনো 4টি বা 5টি ভালোভাবে করে রাখবে। 4.3 সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব উল্লেখ করো। উত্তরটি দেখো, এই যে জলবায়ু পরিবর্তন প্রভাব, পরপর দেখাচ্ছে, যে কোনো 3টে পয়েন্ট লিখবে তোমরা। অথবাতে রয়েছে
পেট্রো রাসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবি, তারপরে এখান থেকে শুরু করবি আবার, দিয়ে এত পর্যন্ত লিখবি। 4.4 আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হয় কেন? এখানে কি আছে? আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের সংখ্যা বেশি হয়। এখানে লিখবে তোমরা আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে নিম্নচাপ বেশি হওয়ার কারণ। এই কারণগুলো উষ্ণতার পার্থক্য পরপর দিয়ে দিবে। ঘূর্ণিঝড় লিখে তোমরা লিখবে নিম্নচাপ। এত পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য উল্লেখ করো। যতগুলো পার্থক্য রয়েছে সবগুলো দেখাবো, তোমরা ভালোভাবে 4 থেকে 5টি করে রাখবে, প্রয়োজন 6টি করে রাখবে, যেখানে 5 মার্কের এগুলো লিখতে পারবে আর 3 মার্কের এগুলো যে কোনো 3টি লিখতে পারবে। বিভাগ মোর 5-এর দাগে 5.1 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.1.1 বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। যে কোনো 3টি ভূমিরূপ লিখতে বলছে, তোমরা দেখে নাও, তবুও দেখাচ্ছি সবগুলো। এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। আমাদের মধ্যে তোমরা প্রথমে লিখবে গৌড় লিখবে, ইয়ারদাং বা জুইগেনের মধ্যে যে কোনো একটি লিখবে, আর অবশ্যই ইনসেলবার্জ লিখবে। তাহলে ইনসেলবার্জ, গৌড় এবং ইয়ারদাং ও জিউগেনের মধ্যে যে কোনো একটি। এতটা পর্যন্ত রয়েছে, ঠিকঠাক লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন 5.1.2 বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত রয়েছে। পরের প্রশ্ন 5.1.3 সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও। পরপর দেখো। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.1.4 শৈলক্ষে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ ও চিত্র সহ ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, শৈলক্ষে বৃষ্টিপাত, এখান থেকে শুরু করবে, এই ছবিটা দেবে, সুন্দর করে আঁকবে ছবিটা, নাহলে তোমাদের টেক্সট বইতেও রয়েছে ছবিটা, যে কোনো টেক্সট বইতে রয়েছে ভূগোলের যে কোনো লেখকের, দিয়ে কতটা লিখবে, এতটা পর্যন্ত লিখবে। 5.2 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5.2.1 ভারতে ইক্ষু চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। আচ্ছা, ইক্ষু চাষে অনুকূল প্রাকৃতিক বলেছে, তোমরা এখান থেকে শুরু করবে, অনুকূল প্রাকৃতিক পরিবেশ দেখে নাও পরপর। এতটা পর্যন্ত লিখবে। 5.2.2 ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, পরপর দেখে নাও। পরের প্রশ্ন 5.2.3 ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5.2.4 হতো পূর্ব ও মধ্য ভারতের পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও, পরপর দেখে নেবে। এতটা পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।